নমস্কার সবাইকে, আমি শতরূপা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা থেকে আগ্রা নিজেদের গাড়ি নিয়ে কিভাবে এলাম সেই গল্প অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আগ্রা এসে প্রথম দিন তাজমহল দর্শনও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আজকে বলবো আগ্রায় দ্বিতীয় দিন আমরা কি কি দেখলাম, কিভাবে ঘুরলাম সেই গল্প। এই হচ্ছে আগ্রার ফেমাস সদর বাজার। নানা রকমের খাওয়া দাওয়া, নানা রকমের জিনিস, সাজগোজের জিনিস, জুতো, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, যা চাইবেন মোটামুটি এখানে সবই পেয়ে যাবেন। আর আমার মনে হলো বেশ রিজনেবল দাম, আর দরদাম করাও যায়। তো আগ্রা এলে কিন্তু সদর বাজার একবার ঘুরে যাবেন। হ্যাঁ, গিফট দেওয়ার জন্য যদি কিছু দরকার হয়, একই রকম জিনিস অনেকগুলো, তো সেটার জন্য কিন্তু সদর বাজার হচ্ছে বেস্ট জায়গা। ওখানে আপনি অনেক রকম আপনাকে এম্পোরিয়ামে নিয়ে যাবে অটোওয়ালারা, টোটোওয়ালারা, কিন্তু সেখান থেকে অলমোস্ট হাফ দামে কিন্তু সদর বাজারে পেয়ে যাবেন। প্রথম দিন হোটেলের সামনে থেকে যে অটো করে আমরা তাজমহল আর সদর বাজার ঘুরেছিলাম, সেই অটোওয়ালাকেই আমরা বুক করলাম পরের দিন সকাল থেকে বিকেল অবধি ট্যুরের জন্য, সাইট সিইংয়ের জন্য। তার মধ্যে ছিল ইতিমাদ-উদ-দৌলার সমাধি, আগ্রা ফোর্ট, মেহতাব বাগ, ব্যাস এইটুকুই ছিল। আর ফেরার সময় আমাদের সদর বাজারে কিছু কাজ ছিল, তো সদর বাজার। এই ফুল ট্যুরটার জন্য অনেক দরদাম করে অটোওয়ালার সাথে আমাদের ডিল হয়েছিল 600 টাকার। চেয়েছিল কিন্তু অনেক বেশি, আমরা মোটামুটি 600 টাকায় এটাকে ম্যানেজ করেছি। দেখি চলো ভেতরে যাই। না, সম্রাজ্ঞী নূরজাহানের পিতার নাম ছিল গিয়াসউদ্দিন বেগ। ওনারই উপাধি ছিল হচ্ছে ইতিমাদ-উদ-দৌলা, ইতিমাদ-উদ-দৌলা, এটি ছিল ওনার পিতার উপাধি। সম্রাজ্ঞী নূরজাহান তার পিতার স্মরণে আগ্রায় যমুনার তীরে এই সমাধিটি নির্মাণ করেন। জুতো খুলে উঠতে হবে, এইদিকে কাউন্টার আছে, জুতো রেখে খালি পায়ে ওঠা যায়, অথবা ওই ডিসপোজেবল ওইগুলো জুতোর ওপর দিয়ে পরে নেওয়া যায়। ঠিক আছে, ওখানে খুলে নেবে। অনলাইনে টিকিট পড়লো 25 টাকা, যার মধ্যে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে পার হেড, আর 5 টাকা করে হচ্ছে ওটা ট্যাক্সে লেগেছিল। আর ক্যাশ পেমেন্ট করে টিকিট কাটলে 30 টাকা করে পার হেড লাগছে। পিটাবো বেবি কেয়ার রুমে বেবিদের নিয়ে পিটায়। তো এখন আমরা দেখছি বেবি তাজ। এই হচ্ছে বেবি তাজ বা বাচ্চা তাজ। মাথাটা বড় আর এই একটু কমে গেছে, আর আর্টারিটা তাই বেবি তাজ। আর এমনি এখানেও 4টে দিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানেও তাই। আর ওই ছোট ছোট এই সব দেখো, এই গোল গোল গুলো এটাও ছিল তাই। আর এমনি তাজের মতোই দেখি, ছোট ছোট, কিন্তু সব ছোট। এই যে পাথরের ওপর এইসব শিল্পকর্ম, মানে দেখেও অবাক হতে হয় যে কোন মানের শিল্পী ছিল সেই সময়, কারিগর ছিল সেই সময়। এইরকম জালি ওয়ার্ক, মিনাকারি ওয়ার্ক,
ওনাদের কাছে কি আমাদের থেকেও আধুনিক উন্নত মেশিন ছিল নাকি পুরোটাই হ্যান্ড ওয়ার্ক? এই দেখো দেয়ালের এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাথরগুলো। উপরটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, দেখ। এখান থেকেও পাথরগুলো ভেঙে পড়ে গেছে। ভয়েস ওভার দিয়ে দেবো। এই জোড়া সমাধি হচ্ছে মির্জা গিয়াস বেগ এবং তার স্ত্রী আসমত বেগের সমাধি। এই সমাধি ক্ষেত্রটি কিন্তু বেবি তাজ বা বাচ্চা তাজ নামে পরিচিত, যদিও এটি কিন্তু তাজমহলের থেকে অনেকটাই পুরনো। তাজমহল পরে হয়েছে, কিন্তু তাজমহলের সঙ্গে এর কারুকার্যের স্থাপত্যের প্রচুর মিল থাকায় এটাকে বেবি তাজ বলেও বলা হয়। বেবি তাজ দেখে তারপর আমরা চলে গেলাম মেহতাব বাগ দেখতে। অটো রাখার জন্য আলাদা পার্কিং এরিয়া আছে। যদি নিজেদের গাড়ি নিয়ে যান তাহলে গাড়ি রাখারও কিন্তু খুব সুন্দর পার্কিং স্পেস আছে। তবে গাড়ি রাখার জায়গাটা থেকে মেহতাব বাগ বেশ কিছুটা হেঁটে যেতে হবে। ওই হাঁটা পথে চা কফির দোকান পাবেন, কোল্ড ড্রিঙ্কসের দোকান পাবেন, আর একটা দুটো ওই ফ্রিজ ম্যাগনেট বা কিছু গিফট আইটেমের দোকান পাবে, তবে খুবই সামান্য। ঢুকলাম আমরা মেহতাব বাগে। 25 টাকা করে টিকিট পড়লো। হ্যাঁ, অনলাইনেই তো 25 টাকা পড়লো। 5 টাকা ট্যাক্সটা লাগলো না? ও, তাহলে তো 20 টাকা করে পড়লো অনলাইনে। ক্যাশ পেমেন্টে 25 টাকা। মেহতাব বাগ হচ্ছে এখান থেকে ওই তাজমহলের ব্যাক সাইড ভিউটা পাওয়া যায়। প্রচুর মুভি শুটিং এই দিকেই হয়, যেগুলোতে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে তাজমহল রয়েছে। তো তারা বেশিরভাগটাই এই মেহতাব বাগে এসে শুটিং করে। ব্যাকগ্রাউন্ডে ফুল তাজমহলটা পেয়ে যায়, যমুনা আছে। গরম লাগছে। গরম না ঠিক, অ্যাকচুয়ালি মানে হাওয়াটা খুব ঠান্ডা, আবার রোদের তেজও সাংঘাতিক। তো এটা মানে মিক্সড ওয়েদার আর কি। এটা সোজ নেই তো, বাগানের মধ্যে দিয়ে যাওয়া পারবে হবে না। আয় না। আমি তো বাইরে দিয়ে একটা পিচ রাস্তা আছে, ওটা দিয়েও হেঁটে হেঁটে ওইখানটা রয়েছে তাজ ভিউ পয়েন্ট, ওই সাইডেই তাজমহলটা আছে। আর নইলে এই মেহতাব বাগের ভেতর দিয়েও যাওয়া যায়। মেহতাব বাগের ভেতর দিয়ে গেলে মেহতাব বাগটাও ঘোরা হয়, এই আর কি। তো আয় না, আয় আয় আয়। এদিক থেকে তাজমহল কি সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে মেহতাব বাগ।
বিশাল বড় গার্ডেন, পুরোটা ঘুরে এসো এখান দিয়ে, জাস্ট অসাম ভিউ। হ্যাঁ, ও ওটা মনে হয় রাস্তাটা দিয়ে গেলে ওটা আসে না? ও ওখানটা বসার জায়গা আছে। ওইটা তোমার ওই পিচ রাস্তাটা দিয়ে এলে ওইটাতে উঠছে, বুঝেছো তো? পিচ রাস্তাটা দিয়ে এলে এই যে ওই দিকের ওই এই রাস্তাটা। যে অ্যাঙ্গেল থেকেই দেখা হোক না কেন, তাজমহলের ব্যাপারই আলাদা। অদ্ভুত সৃষ্টি। মেহতাব বাগ দেখে বেরোলাম, এবারে আমরা যাব আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টটা আমরা পরে রাখলাম, কারণ ওটা দেখতে তো বেশ কিছুটা টাইম লাগবে। তো আগ্রা ফোর্টটা পুরোটা দেখে তারপর আমরা লাঞ্চ করব। আর কালকে আমরা আগ্রা থেকে যাব অমৃতসর, তো ওটা একটা লং জার্নি, তাই আজকে আর বেশি কিছু নয়। আগ্রা ফোর্টটা দেখে লাঞ্চ করে আমরা হোটেলে ঢুকে যাব। তাজমহলের ঠিক বিপরীত দিকে যমুনা নদীর তীরে রয়েছে মেহতাব বাগ। এখানে নাকি কালো তাজমহল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে শাহজাহানের সমাধি থাকার কথা ছিল, কিন্তু অর্থাভাবে এবং অরঙ্গজেবের নীতির কারণে নাকি এটা তৈরি করা যায়নি। এখন এই মেহতাব বাগে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ আছে, যা পর্যটকদের আকৃষ্ট করে। স্পেশালি যদি সন্ধেবেলা এখানে আসেন, তাহলে এই যমুনার পাড়টি পুরো আলো দিয়ে সাজানো থাকে, যেখানে বসে তাজমহলকে দেখতে অপূর্ব লাগে। চলে এসেছি আমরা আগ্রা ফোর্টে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর আজকে প্রচণ্ড ভিড়। আমরা অনলাইন টিকিটটা কেটে নিয়েছি। ঢুকে গেছি আমরা আগ্রা ফোর্টে। আজকে প্রচন্ড ভিড়, আমরা গাইড নিয়েছি। কি হয়েছে শুনি আরেকবার। এটা হচ্ছে ভিআইপি গেট, আর এটা হচ্ছে নহবত খানা বসতো, গান বাজনা হতো সেই গেট। এটা ভিআইপি गेट, ऊपर থেকে গেস্টরা ঢুকলে ऊपर থেকে ফুল খেলা হতো। अकबर बादशाह ने किले को स्टार्ट किया 1565 में। उनके बाद जहांगीर, शाहजहां, औरंगजेब चारों ने मिलकर कंप्लीट किया 95 ईयर्स लगा। এগুলো হচ্ছে ভিআইপি আস্তাবল। তখন তো ঘোড়া করেই সব আসতো, গেস্টদের ঘোড়া এখানে থাকতো। উপরের এই জায়গাগুলো দিয়ে গরম তেল ফেলা হতো যদি শত্রুপক্ষের হাতি বা ঘোড়া এই রাস্তা দিয়ে যেত। এটা হচ্ছে হাতি গেট, এটা সামনে আছে দিওয়ানে আম। সামনে এটা হচ্ছে জাহাঙ্গীর মহল, আর এইদিকে আকবরী মহল ছিল, যেটা সুরজমহল ভেঙে দিয়েছিল। আর সামনে আসছে জাহাঙ্গীরের বাথটাব, যেটা 1 স্টোন মেড, একটাই পাথরকে কার্ভ করে কাট করে বাথটাবটা হয়েছে। এটা প্রাসাদের ভেতরে ছিল, তো টুরিস্টদের জন্য বাইরে আনা হয়েছে। देखिए इधर आइए, 3 स्टेप आइए, तो अंदर पता चल जाए कि कोई आने वाला। এটা হচ্ছে ওয়েলকাম এরিয়া, এটার ভেতর দিয়েই মহলে ঢুকতে হয়। वीडियो बना ले अलग ही हम 3 3 3rd ओके।
एक सेट जो मैंने बताया रंग महल, जो आप ऊपर देख रहे हैं, चढ़ने के लिए इसमें झरोका बनाया गया था, कनेक्टेड टू खाई। जब हमने फर्स्ट गेट से एंटर किया सर, खाई देखा आपने, जब पुल पे आए थे आप, उसमें मैंने क्रोकोडाइल छोड़ा जाता था सिक्योरिटी पर्पस। এটা পুরো স্টোনের ওপর কার্ভিং করা, এটা গ্লাস ফ্রেম দিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়। ইটস বিউটিফুল। এটা হচ্ছে কিচেন এরিয়া। দেখুন আমি যে ইনফরমেশন দিয়েছি পুরোটাই কিন্তু গাইড বাবু যা বলছেন আমি সেটাই রিপিট করছি। কিচেন এরিয়া থেকে বেরোলাম, কি এটা কি ডাইনিং এরিয়া? वाटर टैंक में पानी से उस समय किससे भरा जाता था? मस्सक बोल जी नहीं सर, कनेक्ट रिवर बगल में है, जस्ट बगल में। गोल्ड था सर, जो कि पूरा गोल्ड ब्रिटिश सरकार ले गया है, आपको पता होगा सर। पहले बोला जाता था ना इंडिया को सोने की चिड़िया, इसलिए बोला जाता था। ওপরের এই স্ট্রাকচারগুলো আগে সোনার ছিল, ওগুলো সব ব্রিটিশরা নিয়ে গেছে, এখন পিতলের বানানো अब হয়েছে। आर्कियोलॉजिस्ट ने इस पे पीतल लगा दिया। ये पूरा स्ट्रक्चर दिखाई दे रहा है, जिन्हों से डोली पालकी देखिए। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালকির শেপে, পালকি স্ট্রাকচার। রাইট। सांझा की दो बेटी थी, जहानारा रोशनारा। ये রসনারা। আঙ্গুর এখন নেই। এই হচ্ছে আঙ্গুরি বাগ, আঙ্গুর আর এই হচ্ছে খাস মহল, শাহজাহান মুমতাজের খাস মহল। এখানে পর্দা টাঙানোর জন্য বা লোহার রিং আছে, ওখান থেকে কার্টেন্স ফেলা হতো, যেটা ওদের প্রাইভেট প্লেস ছিল। আর এই হচ্ছে খাস মহল, কি অসাধারণ শিল্প কাজ, কার্ভিং স্টোনের ওপরে, খুব সুন্দর। স্ক্রাইবিং বলো। এটা হচ্ছে জাহানারার महल, सेम ওদিকে যেমন রসনারা ছিল, ওদিকে জাহানারা। ताजमहल के पीछे जगह है मेहताब बाग, वहाँ एक काला ताजमहल और बनाना चाहते थे, जो कि सारा पैसा सारा धन खत्म हो जाता है, इसलिए औरंगजेब शासन किससे करता, इसलिए उन्हें नजरबंद कर दिया, हाउस अरेस्ट। महल में ही रहे, महल से कहीं बाहर ना जाएं। এই যে পাশার পাশার কি বলে, বোর্ডের মতো করে করা মেঝেটা, ये है শাহজাহানের ফেভারিট ব্যালকনি, পুরো মিনাকারি কাজ করা। আর এখানে এই পিলারের মধ্যে পান্না সি সব প্রেশার স্টোন দিয়ে দেয়াল, পিলার এগুলো সব করা। তো এবার টুরিস্টরা এসে নষ্ট করে, ওই জন্য এখন রেলিং দিয়ে বন্ধ করে দিয়েছে, ভেতরে আর ঢুকতে দেয় না। ये बाहर है मीना बाजार, वो बाहर है, बना दिया गया है। এই নিচে স্টল বসতো নানা রকম জিনিসের, এটাকেই বলছে মিনা বাজার। তখন রানীরা এখান থেকে তাদের দরকারি জিনিসপত্র কিনতো। এই উপরের ফ্লোরে রয়েছে মিনা মসজিদ। মসজিদটা হোয়াইট মার্বেলের তৈরি, শাহজাহান নিজের জন্য এটা বানিয়েছিল। दीवाने खास। वो देखो खाई उधर, मैं यहाँ से ताजमहल देखिए और एक जगह से वो दिखाऊंगा, ठीक है? अच्छा, यहाँ से नजर में रख लीजिए। इधर क्या बना है उधर? क्या थे? ये जो है ওই যে শাহজাহানের ফেভারিট ব্যালকনি, ওখান থেকে তাজমহল দেখতে নিনি। इस पे खाना डालने के लिए सर ये। उधर और इधर, तुमसे रोज तो अटैक होते नहीं। এদিকে রেলিং দেওয়া ঘরগুলো বলছে সেই যুগের টাকশাল।
ওরে বাবা, এটা ওরকম নয়, একটু বেঁচে তারপর হ্যাঁ এই আকবরের বসার জায়গা, দিওয়ানে আম। কি হলো আমাদের আগ্রা ফোর্ট ঘোরা। আগ্রা ফোর্ট পুরোটা ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা হাতে সময় লাগে। আর টিকিট এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 50 টাকা পার হেড ইন্ডিয়ানদের জন্য, লোকে আর অনলাইন কাটলে একটু ডিসকাউন্ট হয় আর কি। আর গাইডের টাকাটা হচ্ছে এখানে দরদাম করতে হবে, একরকম চাইবে, তারপর আপনি দরদাম করে যতটা কমাতে পারেন সেটা আপনার ক্রেডিট। এই হলো আগ্রা ফোর্ট দেখা। এখন প্রায় 4টে বাজে, আমরা এখন লাঞ্চ করতে যাব। আগ্রা ফোর্ট দেখে আমরা এলাম লাঞ্চ করতে। লখনৌ থেকে প্রচুর ভেজ ননভেজ খাওয়া শুরু হয়েছে। কালকেও এখানে এসে আমরা প্রচুর ননভেজ খেয়েছি দুবেলা, তাই আজকে পিওর ভেজিটেরিয়ান। পোলাও, পনির, মালাই কোপ্তা, রুটি, এই আলুটা। এই যে রেস্তোরাঁটাতে আমরা লাঞ্চ করছি এটা কিন্তু আগ্রা ফোর্টের একদম কাছে। রেস্তোরাঁটার নাম কিন্তু চমকপ্রদ, নাম হচ্ছে সেকেন্ড ওয়াইফ। তো এই সেকেন্ড ওয়াইফে যারা পিওর ভেজ প্রেফার করেন তাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। তো এই ছিল আগ্রাতে আমাদের দ্বিতীয় দিনের ঘোরাফেরা খাওয়ার গল্প। পরের দিন আমরা আগ্রা থেকে চলে গেছিলাম অমৃতসর, যেটা ছিল 10 ঘন্টার রাস্তা, কিন্তু নানা রকম ব্রেক নিয়ে। আর কৃষক আন্দোলনের জন্য হাইওয়েতে একটা পোর্শন বন্ধ ছিল এবং সেটা আমাদের ঘুরপথে যেতে হয়েছে। তো এই দুটো রিজনের জন্য, মানে আমাদের ব্রেক নেওয়া আর ওই ঘুরপথে যাওয়া, এই দুটো রিজনের জন্য আমাদের 10 ঘন্টার জার্নিটা কিন্তু 12 ঘন্টা লেগে গেছিল। সেই জার্নি নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি নতুন ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেক লোকে দেখছেন, কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব না করে করছেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বিশ্বাস করুন, আগেও লাগে না, পরেও লাগে না। তাই প্লিজ সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে ভিডিওগুলো দেখুন। যারা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন।